আজকের ক্লাসে আমরা ডেইলি সেলস অ্যান্ড প্রফিট নিয়ে আলোচনা করব। সেই ধরনের কাজগুলো কিভাবে করতে হয় সেই বিষয়টাই আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে ওকে প্রথমে আমরা মার্জিন সেন্টার করে নিব। সিলেক্ট করে নিলাম নিজের ইচ্ছা মতো যতটুকু জায়গা লাগবে, ঠিক আছে। মার্জিন সেন্টার, এখান থেকে আমরা মার্জিন সেন্টার করে নিচ্ছি। ওকে, জায়গাটা ফাঁকা হয়ে গেছে। এবার এই জায়গাটা আমরা লিখে দিতে পারি ডেইলি সেলস অ্যান্ড প্রফিট। ওকে, ডেইলি সেলস অ্যান্ড প্রফিট আমরা লেখাটা লিখে নিলাম। এবার এই লেখার সাইজটাকে একটু বাড়িয়ে নিচ্ছি এখান থেকে ইচ্ছে মতো। আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ড পিছনের যে ফিল কালার দেওয়া দরকার আমরা এই জায়গাটা একটা ফিল কালার দিয়ে নিচ্ছি ইচ্ছে মতো। যে ধরনের একটা ফিল কালার দেওয়া দরকার আমরা দিয়ে নিচ্ছি। ওকে, ডান, আমাদের হয়ে গেল। এবার আমরা এখানে কিছু আইটেম লিখব। ওকে, নেম অফ আইটেম, যে আমরা কিসের উপর কাজ করতে চাচ্ছি সেই জায়গাটার উপরে আমরা এই জায়গাটাকে সিলেক্ট করে নিলাম। দুইটা ঘরকে সিলেক্ট করে মার্জিন সেন্টার প্রথমেই ফাঁকা করে নিয়েছি। এই জায়গাটা আমরা লিখে দিতে চাই নেম অফ আইটেম। ওকে, আমরা এখানে প্রথম ঘরে লিখলাম আমরা কি এই জায়গাটা থেকে সেলস, ঠিক আছে। নেম অফ আইটেম, নেম অফ আইটেম ঘরটা লেখাটাকে আমরা দুই ঘরে নিতে চাই। এখানে একটা অপশন আছে র্যাপ টেক্সট, এই জায়গাটায় ক্লিক করলাম, দুই ঘরে চলে আসছে। ঠিক পরের লেখাটাও আমাদের এই জায়গাটা ডাবল ক্লিক করি ডিসকাউন্ট অ্যান্ড পার্সেন্ট, এই জায়গাটাকেও যদি আমরা নিতে চাই এখানে ক্লিক করে ওয়ার্ড টেক্সটে ক্লিক করি নেম অফ আইটেম ডিসকাউন্ট, আর এই দুইটা ঘরকে সিলেক্ট করে নিলাম। যেহেতু এটা এক ঘরে জায়গা হবে না, আমরা পুরোটাকে সিলেক্ট করে র্যাপ টেক্সটে গেলাম। দেন প্রথমে মার্জিন সেন্টার করি, তারপরে র্যাপ টেক্সট। তাহলে নেম অফ আইটেম ডিসকাউন্ট সেলস অফ আইটেম। এখন এই জায়গাটায় আমাদের যেই পণ্যগুলো নিয়ে আমরা কাজ করব সেই পণ্যগুলোর নাম আমরা এখানে দিয়ে দিব একের পর এক। ওকে, আমরা যে বিষয়টা নিয়ে কাজ করতেছিলাম এখানে বলেছিলাম যে ডেইলি সেলস অ্যান্ড প্রফিট, এখানে আমরা উঠিয়ে নিয়েছি নেম, ডিসকাউন্ট, সেলস প্রাইস, কিবোর্ড। এখানে অনেকগুলো আইটেমের নাম লিখেছি, কিবোর্ড, মাউস, মনিটর, স্ক্যানার, স্পিকার, সিপিইউ, ইউপিএস। ডিসকাউন্ট এখানে লিস্ট আছে, সেলস অফ আইটেম আমরা পর্যায়ক্রমে যেহেতু দেখতেছি এখানে নেম অফ আইটেম এখানে দেওয়া আছে বাই প্রাইস। মনে করেন আপনার একটা শপ বা কম্পিউটারের দোকান আছে যেখানে কম্পিউটার অ্যাক্সেসরিজ বিক্রি করা হয়। এখন পাবলিক কিনছে না বলে আপনি এখানে একটা ডিসকাউন্ট লিস্ট দিচ্ছেন, যে এক একটা পণ্যতে, যেমন কিবোর্ডে আপনার 5% ডিসকাউন্ট, মাউসে 5%, মনিটরে এত পার্সেন্ট, স্ক্যানারে, স্পিকারে, সিপিইউতে। তো এবার একটা বিষয় আসি, আমরা বাই প্রাইস, আমরা একটা কিবোর্ড কিনেছি 1400 টাকা দিয়ে, সেটার প্রাইস ধরেছি আমরা 1800 টাকা বিক্রি করব। এখন 1800 টাকা পাবলিক কিনছে না বলে এটার উপরেই আমরা ডিসকাউন্ট দেব। আচ্ছা, ডিসকাউন্ট দেওয়ার জন্য যে বিষয়টা আমরা ফলো করব, এখানে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে এখানে যে টোটাল প্রাইস যেটা আছে প্রাইজের উপরেই আমরা ডিসকাউন্টটা বের করব। প্রাইজে ক্লিক করলাম, দেন কিবোর্ড থেকে স্টার চিহ্নটা দিলাম। ওকে, দিয়ে আমাদের এই যে উপরে লেখা আছে 5%, এই জায়গাটায় আমরা ক্লিক করছি, দেন এন্টার প্রেস করছি। অটোমেটিকলি 1800-র 5% কত আসে? 90 আসে, সেটা বের হয়ে গেছে। ঠিক পরেরটা আমরা একইভাবে করব, ইকুয়াল দিয়ে এটা ইনটু পরের ডিসকাউন্ট যেটা আসবে চলে আসবে। ডিসকাউন্ট যেহেতু প্রতিটা আলাদা আলাদা, এই জন্য আমরা একটা টান দিলে পুরোটা বের হবে এরকমটা না। যদি আমরা আলাদাভাবে পুরোটা বের করতে চাই তাহলে সেটার জন্য আমরা পরের ক্লাসে দেখাবো ইন্ডেক্স এবং ম্যাচ সূত্রটা কিভাবে ব্যবহার করে এই কাজটা করা যায়। তো আমরা আজকে শুধু সরাসরি ডিসকাউন্ট দিয়ে ম্যানুয়ালি, যেহেতু বেসিকের ক্লাসগুলো চলছে, আমরা এইভাবেই দেখিয়ে যাচ্ছি। পরেরটা আছে 10%, আমরা খুব দ্রুত করে নিচ্ছি, প্রতিটার জন্য আলাদা আলাদা পার্সেন্ট বের করে নিচ্ছি। ওকে, আমরা তাহলে বাকি যে কাজগুলো ডিসকাউন্ট আমরা বের করে নেব। এবার সেলস প্রাইজের যে বিষয়টা আছে সেটা নিয়ে কাজ করছি। আবার ইকুয়াল দিলাম। তাহলে আমাদের যদি 1800 টাকা বিক্রয় মূল্য হয়, সেটা থেকে ডিসকাউন্ট 90 টাকা যদি ডিসকাউন্ট দিই আমরা, তাহলে কত থাকে সেটাই বের করতে হবে। 1800 টাকা মাইনাস 90, এটাতে ক্লিক করলাম, দেন এন্টার প্রেস করছি। তার মানে 1710 টাকা। ওকে, একটা বের করলেই বাকিগুলো আমরা বের করতে পারবো। প্রয়োজনে আমরা বোঝার জন্য আরেকটা করছি, এটাতে ক্লিক করে এই জায়গাটায় যাচ্ছি, মাইনাস, দেন আমাদের ডিসকাউন্ট বের হয়ে গেল। আচ্ছা, আমরা একটা করে টান দিই, পুরোটা আমাদের এমনিতেই বের হয়ে যাবে। আচ্ছা, এইখানে এখন আমাদের 1800 টাকা বিক্রয় মূল্য ধরেছিল, প্রাইস আমরা ধরে নিয়েছিলাম। আর এই জায়গাটা থেকে যদি আমরা ডিসকাউন্ট দিতে যাই, ডিসকাউন্ট দেওয়ার পর আমাদের সেলস প্রাইস হচ্ছে কত? এত টাকা। সেলস প্রাইস যদি আমরা এত টাকায় যদি প্রতিটা পণ্যকে সেল করি বা বিক্রি করি, তাহলে আমার লাভ্যাংশ কত থাকে, লাভ কত থাকে, সেটা আমরা প্রফিটে বের করব। আচ্ছা, ইকুয়াল দিলাম। আমরা যদি 1710 টাকা বিক্রি করি আর এটার সাথে মাইনাস দিব কিনেছি যেই টাকা দিয়ে, বাই প্রাইস মানে 1400 টাকা দিয়ে কিনেছি, এটা থেকে মাইনাস দিলাম, দেন এন্টার দিচ্ছি। তার মানে 310
10 টাকা কি থাকে আমার প্রফিট থাকে। তাহলে একটা এরকম আবার ইকুয়াল দিচ্ছি, পরেরটাকেও ঠিক আমরা যদি এইটা থেকে মাইনাস দিচ্ছি কোনটা আমাদের বাই প্রাইস। ওকে, যদিও আমরা একটা করলে বাকিগুলো কি পুরোটা বের হয়ে যেত, যেহেতু একই রুলস। প্রফিটের ক্ষেত্রে টোটাল প্রফিটের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। যেমন যদি আমি একটা বিক্রি করলে কত টাকা লাভ হচ্ছে, 310 টাকা। এরকম আমার আইটেম আছে কতটা, 8টা। কিবোর্ডের আইটেম কয়টা, 8টা। তাহলে আমরা একটা কাজ করবো, ইকুয়াল প্রফিট ইন্টু 8, ঠিক আছে, এন্টার দিলাম। তার মানে তাহলে 8টা বিক্রি করলে আমার কত হবে, 2480 টাকা। যেহেতু প্রতিটার আইটেম আলাদা আলাদা, তাই আমরা ওইভাবেই কি বের করতে হবে। তাহলে এটাতে দিলাম, হ্যাঁ, ইন্টু, দেন এটাতে ক্লিক করে এন্টার দিলাম। এভাবে পর্যায়ক্রমে আমরা কি করব, এগুলোকে বের করে নেব। ইন্টু দিয়ে আমাদের এখানে পরের যে অংশটা আছে এটা কি বের করতেছি আমরা, মনিটর, এই জায়গাটায় ক্লিক করলাম, দেন এন্টার প্রেস করছি। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করলাম, এখান থেকে আমরা ডেইলি সেলস অ্যান্ড প্রফিট পার্সেন্টেজ এবং ডিসকাউন্টটাকে প্রতিটা আলাদা আলাদা করে বের করে নিলাম। আমি আশা করি সবাই বুঝতে পেরেছো যে একটা পার্সেন্টেজের কাজ, তবে সাজানোটা হলো খুব ইম্পর্টেন্ট। আমরা এটাকে খুব সুন্দর করে সাজিয়ে নেব। আচ্ছা, আমরা পরের যে ক্লাসটা আছে সেই ক্লাসটাতে দেখব এগুলো আমরা এই যে ডিসকাউন্ট আলাদা আলাদাভাবে না করে প্রতিটা একটা টান দিলে যেমন প্রতিটা আমাদের কষ্ট করে করে আলাদাভাবে করতে হয়েছে না, আমরা চাই যে এগুলো পুরোটা যেন একসাথেই আমরা করে নিতে পারি, সেই কাজটা আমরা দেখব। তাহলে আজকের ক্লাসটা আমরা এইখানেই রাখলাম, পরের ক্লাসটায় আমরা বিস্তারিত এগুলো দেখে নেব।